অনেকদিন ধরেই আমি একটা ছবি লিখছিলাম, অন্য একটা ফিল্ম। হ্যাঁ, তো সেটার জন্য প্রডিউসারও খোঁজার চেষ্টা চলছিল, বাট আনফর্চুনেটলি উই ডিডন্ট ফাইন্ড আ প্রডিউসার ফর দ্যাট প্রজেক্ট। তো তারপরে তো অনেক দিন হয়ে গেছিলো, মানে প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেছিলো। সো তখন আই ওয়াজ গেটিং আ লিটল ফেড আপ, আই ওয়াজ গেটিং রেস্টলেস অলসো। হ্যাঁ, আর প্রডিউসারেরও কোনো সেরকম দোষ নেই, কেন কি কখনো আমার বানানো কোনো ছবি দেখেনি। আমাকেও যদি কেউ বলতো যে আমার 60-70 লাখ টাকা লাগবে বা কিছু, হ্যাঁ, I would have thought twice before giving it to someone. So মানে I realized যে আমাকে একটা নিজেকে একটা মানে নিজেকেই একটা কিছু বানাতে হবে প্রথমে। হ্যাঁ, অ্যান্ড সো আমি যেরকম I keep writing and I have a bank of thoughts বা ideas, and সো তার মধ্যে যে এই গল্পটা ছিল, হ্যাঁ, সেইটা when I worked it out in terms of production, আমি দেখছিলাম it can still be managed, যেটা পরে আউট অফ কন্ট্রোল হয়ে গেছিল, মানে হয়ে গেছে এখন। হ্যাঁ, বাট দ্য অ্যাপ্রোচ ওয়াজ দ্যাট আমরা মোটামুটি ম্যানেজ করে ফেলবো। হ্যাঁ, তো সেই ভেবে দ্য ফিল্ম স্টার্টেড, মানে আই স্টার্টেড রাইটিং দ্য ফিল্ম। আর যেরকম আমি প্রচুর সময় নর্থ ক্যালকাটায় স্পেন্ড করি, ইন দ্য সেন্স কোনো উইদাউট এনি এজেন্ডা, মানে আমি ভোরবেলা বেরিয়ে যাই, আমি আর জোনাকি। হ্যাঁ, তো গিয়ে ওখানে সারা সকাল ঘোরাফেরা করা, ঘাটে যাওয়া, তো বিভিন্ন রকম এরিয়াস দেখা, লোকেদের সাথে কথাবার্তা বলা। সো আই রিয়েলি এনজয় ডুইং দ্যাট। আর সেইগুলো আমি ইন আ ওয়ে আই কিপ ডকুমেন্টিং ইন মাই হেড, বা ইন টার্মস অফ মানে প্রচুর ছবি তুলি আমি, তো সেই ছবিগুলো স্টিল, হ্যাঁ, স্টিলস। আর ফোনেই তুলি, কেন কি ফোন ক্যামেরাটা এখন সবার কাছে থাকে। নো ওয়ান লুকস এট ইউ ইফ ইউ আর ক্লিকিং আ পিকচার উইথ আ ফোন। হ্যাঁ, না হলে বড় ক্যামেরা বা কিছু থাকলেই লোকেরা ওই করে। তো কেন করো এটা, মানে কোন জায়গা থেকে এটা যে তুমি সকালবেলা তোমরা দুজনে গিয়ে নর্থ ক্যালকাটায় ঘুরে বেড়াও, মানে এটার ইন্সপিরেশনটা কিন্তু ভিজুয়াল স্কেপ। মানে এক তো আমার করতে ভালো লাগে সেটা, হ্যাঁ। সেকেন্ডলি মানে অন্য সময়গুলো আমি ঠিক কলকাতায় ঘোরাফেরা করতে পারি না, ইন দ্যাট সেন্স। মানে চলাফেরা করার জন্য এখন ইটস বিকাম ভেরি ডিফিকাল্ট, মানে এত ট্রাফিক, এত মানে ভিড়। তো ওই জন্য ভোরবেলার সময়টা আমার খুবই মানে ভালো লাগে, কিংবা লেট নাইট। হ্যাঁ, বাট লেট নাইট ইফ আই হ্যাভ টু, মানে ধরে নাও কোনো এরিয়াজ আমায় যদি ইফ আই ওয়ান্ট টু সি, মানে ধরে নাও হাওড়ার পাশে যদি পোস্তার এরিয়াটা ইফ আই হ্যাভ টু সি, হ্যাঁ, আই উড প্রবলি গো দেয়ার লেট ইন দ্য নাইট, মানে 12টা-1টার সময়, যখন ফাঁকা কিচ্ছু নেই, তখন কি হচ্ছে ওখানে। হ্যাঁ, তারপর ভোরবেলা কি হচ্ছে ওখানে। সো দিস ইজ সামথিং দ্যাট ইন্টারেস্টস মি, যে বিভিন্ন রকম সময়ে বিভিন্ন জায়গায় কি হচ্ছে, কেন হচ্ছে। তো এই লোকটা যে সকালবেলা উনুন ধরে সে দুপুরে কি করছে। সো দ্যাট ইজ সামথিং আই রিয়েলি এনজয় সিইং, অ্যান্ড আই কিপ ডকুমেন্টিং, উই কিপ ডকুমেন্টিং অল অফ দ্যাট। তাছাড়া লোকেদের সাথে এমনি কথা বলা, হ্যাঁ, মানে এমনি র্যান্ডমলি বসে আড্ডা ফাড্ডা মারা, এইসব করা টরা। তো এইটা ইন সার্চ অফ ক্যারেক্টার্স, নো, এটা আমি চিরকালই করতাম। তো which developed into like so meet people and you talking to them and somehow get to know about them. তারপর তারা নানা রকম আলোচনা করে, পলিটিক্স নিয়ে আলোচনা করে, কেউ বাড়ি নিয়ে আলোচনা করে, কেউ এই নিয়ে আলোচনা করে, সবারই একটা বক্তব্য আছে। So I would just sit and listen to them and things like that. আর so that is something that I find very interesting. তো এটা আমাদের যেরকম যখন আমি আহমেদাবাদে পড়াশোনা করছি, মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনে, তখনও আমাদের মানে ফার্স্ট ইয়ার থেকে এই প্র্যাকটিসটা আমাদের ছিল। তো আমরা যখন মানে সাউন্ড রেকর্ড করতে যেতাম আহমেদাবাদ শহরে, বা যখন আমরা গিয়ে 2 সপ্তাহ গ্রামে ছিলাম, এই ইন্টারঅ্যাক্ট করা, লোকেদের সাথে মিশে যাওয়া, দিস ওয়াজ আ পার্ট অফ আওয়ার মানে কালচার। হ্যাঁ, তোদের সাথে কেন কি আনলেস ইউ মেক দেম কমফোর্টেবল, আনলেস ইউ, তখন না হলে আমরা স্কেচ করতে পারতাম না তাদের। হ্যাঁ, হঠাৎ বসে ছবি আঁকা যেত না, তো সেইগুলো আমাদের করতে হতো। তো সেইখান থেকেই একটা মানে and I've developed a fondness for this activity, এটা আমার খুবই ভালো লাগে করতে। তো এইগুলো করি। তো সেখান থেকেই এবার যখন গল্পটা আমি লিখতে বসলাম, তখন
লেখাটা আর কনভেনশনাল লেখা আর হলো না, যে আমি এসে পেন পেন্সিল দিয়ে লিখছি সেটা হয় না, আর আমি ওরকমভাবে লিখতেও পারি না। সো দ্য এন্টায়ার রাইটিং অফ দ্য ফিল্ম হ্যাপেন্ড ইন দ্য ফর্ম অফ ইমেজেস, সাউন্ডস অ্যান্ড মিউজিক, আর তার সাথে অ্যাক্টিভিটিস, তার উপর দেন দ্য ক্যারেক্টার্স কেম ইন, দেন দ্য ক্যারেক্টারাইজেশন কেম ইন, তারা কি কি করে, তাদের আমি কি কি করতে দেখেছি, প্লাস অ্যাজ আ চাইল্ড ওয়েন আই গ্রু আপ কলকাতাতে, মানে আমি যা যা দেখেছি, মানে সেই জিনিসগুলো খুব অর্গ্যানিক্যালি স্ক্রিপ্টে ফ্লো করতে লাগলো। অ্যান্ড সো সেই প্রসেসটা খুব ইন্টারেস্টিং ছিল। আর it was a completely self-financed project, মানে আমার সব সেভিংস আই পুট ইনটু দ্য প্রজেক্ট। তারপর জোনাকি আর আমি যে অ্যাড ফিল্ম করে যা টাকা পয়সা আমাদের রোজগার হয় সেটাও ওয়েন্ট ইনটু দ্য প্রজেক্ট। এখনো যা আসছে সেটা প্রজেক্টে ঢুকছে। সো ওই জন্য আমার there was no one to answer to, there was no one to question me যে কেন এরকম ভাবে করছো। So I was very honest to my expression যে ঠিক আছে আমার এরকম ভাবেই হচ্ছে, এরকম ভাবেই I'll let it go। তো ওরপর সেই করে যেরকম দাঁড়িয়েছে ছবিটা সেরকমই তোমরা দেখেছো।